তমা দেখুন, শরীয়তপুরে হামের যে মহামারী সেটি ধারণ না করলে কিন্তু প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা শরীয়তপুর সদর হাসপাতাল দেখেছি, এখন পর্যন্ত কিন্তু 9 জন রোগী এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে শিশু এবং নানা বয়সী মানুষ রয়েছে। এই হামের প্রাদুর্ভাব বাড়ার পরবর্তীতে কিন্তু যেই শিশুদের মায়েরা রয়েছে তারা কিন্তু উৎকণ্ঠা দিন পার করছেন। বিশেষ করে তারা বলছেন যদি হামের পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করে তাহলে কিন্তু তারা তাদের যে শিশু বাচ্চাদের তারা কিন্তু বিদ্যালয়ে পাঠাতে চাচ্ছেন না। বলছেন যদি অন্য বাচ্চার সংস্পর্শে গিয়ে যদি এই বাচ্চারাও তারা আক্রান্ত হয়েছে তাহলে কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়বেন। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যে হামের টিকা দেওয়ার কথা বলছে সরকার, সেটি যেন কার্যক্রম চালু করে। পাশাপাশি প্রত্যেকটি জায়গায় যেন প্রত্যেকটি শিশুকে এই টিকা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই হামের যে সমস্যা সেটি কিন্তু কমে যাবে বা প্রাণহানির ঘটনা কমে আসবে। পাশাপাশি আমরা কথা বলেছি জেলা সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি বলছেন যে ইতোমধ্যে কিন্তু শরীয়তপুরে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে তারা তাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু বাড়িতে বাড়িতে শুচ্ছেন এবং কি কোনো হামের রোগী রয়েছে কিনা সেটাকে তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। যদি কোনো হামের রোগী আক্রান্ত হয়ে থাকে হামে, সেক্ষেত্রে কিন্তু তাদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকের সাথে, তারা বলছেন এই হাম রোগে আতঙ্কিত না হয়ে কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। পাশাপাশি যে ধরনের পদক্ষেপগুলো নিতে হবে তাহলে কিন্তু দেখা যায় হামের যে উপসর্গ এটি কিন্তু অনেকাংশে কমে আসবে। পাশাপাশি হাম রোগে কিন্তু প্রাণহানির ঘটনা কমে আসবে বলে বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী আতিক। জানাবেন আপনাদের টাঙ্গাইল জেলা এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা কতজন এবং নিহতের সংখ্যা কতজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টাঙ্গাইলে কিন্তু হামের আক্রান্ত সংখ্যা বেড়েই চলছে এবং গতকাল ইয়ামিন এবং আজকে একজন অর্থাৎ ছাপা নামের একজন 8 মাসের একজন শিশু, দুজন কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছে এবং আক্রান্তর সংখ্যা কিন্তু আসলে দিন দিন বাড়ছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সেটি তারা ব্যবস্থা করা হয়েছে। তবে পর্যাপ্ত যে চিকিৎসা আসলে ব্যবস্থা সেটি কিন্তু এখনো করা হয়নি এবং যারা এখানে রোগী নিয়ে আসছেন তারা কিন্তু বলছেন যে আসলে পরিবেশও কিন্তু অনেকটাই যে এক ধরনের কিন্তু পরিবেশটাও যে যেরকম ভালো থাকার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটাও কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কিন্তু করা হয়নি। তো সবকিছু মিলে বলা চলে যে হামের যে আক্রান্ত প্রতিদিনই কিন্তু হামের রোগী এখানে বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু 13 জন এই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে এবং এই হামের যারা ভর্তি রয়েছে শিশু, তারা কিন্তু অধিকাংশই 8 থেকে 12 মাস এই পর্যন্ত রয়েছে এবং তাদের যারা নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলেছি যে তারা হামের টিকা দিয়েছিলেন কিনা, কিন্তু তারা বলছেন যে আসলে পর্যাপ্ত মানে টিকা না থাকার কারণে কিন্তু এই শিশুদের হচ্ছে টিকা দেওয়া হয়নি। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। সামনে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।